তার দুইটা হাত নাই, মিরাজ আফ্রিদি। ঠিক আছে, তুই যাইতাছস, তুই গিয়ে কার উদ্ধার করবি? তোর তো উদ্ধার করতে আরো লাগবে 5 জন। লাভ না, জামালা পাকে লাভ নাই গা। না, তুই থাকস 15 জন। বালুটা বিমান সেরে বেটা। বন্যাতে এখন আর বন্যা নাই, বন্যা হয়ে গেছে গা কিছু মানুষের জন্য টুরিস্ট স্পট, যেখানে যে কেউ চাইলে ওইখানে আপনার ট্যুর দিতে চলে যেতে পারে। তা এরই মধ্যে একজনকে দেখলাম, তার দুইটা হাত নাই, মিরাজ আফ্রিদি। ঠিক আছে, যাক, তারা নিয়ে আমার বলার কিছু ছিল না, তবে না বললেও আর থাকতে পারলাম না। তো এই লোকটার আমি শুরু থেকে একটা জিনিস খেয়াল করতেছি, এই লোকটা মানুষের ইমোশন নিয়ে খেলা করে। যেমন আবেগ বিক্রেতা, কেউ বেচে হাওয়াই মিষ্টি, উনি বেচে লগা ওনার আবেগ। তো এরকম আবেগ বিক্রি কইরা আপনার আমার পকেটের লাখ লাখ টাকা নিয়ে, হ্যাঁ মনে করেন একটা ডিজিটাল সেলুন খুললা বইছে। দুদিন একদিন পর হ্যাঁ বউরে লয়ে আহে, হাত মোজা পা মোজা লাগাইয়া ভিডিও বানায়, আর একটা স্যাড মিউজিক ইমোশনাল লাগাই দেয়। বাহ, আপনার আমি তো দেখা কি ইমোশনাল দৃশ্য! এরকম একটা হাতছাড়া ছেলের বউ তারা সহযোগিতা করতেছে। এরা আবার দেখলাম ওখানে বন্যায় বন্যায় গিয়া মানুষ উদ্ধার করবো। আচ্ছা, বন্যায় যে বেটা তুই যাইতাছস, তুই গিয়ে কার উদ্ধার করবি? তোর তো উদ্ধার করতে আরো লাগবে 5 জন। তো তোর যদি ওরকম বালা নিয়ে থাকতো, তুই বেটা, তুই তোর সামর্থ্যে যা আছে তুই পাঠাই দে, একটা টিম পাঠা। আর সেটাও যদি তুই না করস, তুই একটা ভালো একটা ফাউন্ডেশনে ডোনেট কর। এটা ওই দাবার ফাউন্ডেশন থেকে করতেছে। তোর তখন যে ই করে লাভ নেই, জামালা পাকে লাভ নেই গা। না, তোরা কি করবি? তোরা 1 লাখ টাকা 2 লাখ টাকার ওই কিছু ত্রাণ লইয়া, একটা এই ট্রাক লইয়া, নৌকা লইয়া যাবি গিয়া তোরা ট্যুর দিতে। অনেক গিয়া বলক মারাবি, ই করবি, এটি কইরা কি মানুষের দেখাবি, একটা স্যাড মিউজিক লাগে, যেন তোরা মানুষের ঠেলা উদ্ধার করতেছস। একটা বোটের ভিতরে মানুষ ধারণ ক্ষমতাই হচ্ছে গিয়া তোর 10 জন 12 জন, তোরা নিজেরা থাকস 15 জন। বালুটা বিমান সেরে বেটা। তো এই জন্য আর কি কথাগুলা আর কি বলতে বাধ্য হইলাম যে এটা ঠিক না। ওইখানে এইভাবে মানুষজন গেলে যাদেরকে মানুষ উদ্ধার করবে এরাও বিভ্রান্ত হয়ে জায়গা, আপনার একটা গ্যাদারিং জায়গা সৃষ্টি হয় ওই জায়গায়।